সো আমরা আছি এখন হচ্ছে বাবুরহাট, আর এই বাবুরহাটের থেকে আমরা সামনে দিয়ে বায়ে ঢুকে যাব। টায়ার প্রেশারটা একটু দিয়ে নেই। আমরা আবার সাজিক চলে আসছি। লিয়া, ইফ ইউ আর ওয়াচিং, আই এম সেইং ইট ফর ইউ। আরে জোস একটা বাড়ি করতেছে, বাড়ির কথা বল। দিনের আলো থাকতে থাকতেই মোটামুটি একটু স্টার্ট করলাম। তার পানি অথবা ময়লা পড়ছে, ছটাল দিলাম। এই যে এখন একটু উঠতেছে। ঘড়িতে এখন সময় 4:30, আর আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। জায়গাটা পড়াতে হেভি লেভেলে গরম লাগতেছে, বাট কান্ট হেল্প, কারণ করতে হবে, কারণ ব্যাগ অলরেডি জ্যাম প্যাকড হয়ে আছে। কারণ আমার এক ব্যাগের ভিতরে 2 জনের সমস্ত কাপড় চোপড় যা আছে সব ঢুকাইছি। স্কার্লেট ইজ লুকিং সো ফ্রেশ অ্যান্ড হোপসো এখন ভালোভাবে সুন্দরভাবে রাইডটা শেষ করতে পারবো, মানে বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো। আর আমাদের 2 বন্ধুরই হলো দুর্দান্ত লেভেলের ঠান্ডা লাগছে। তো চলুন বিসমিল্লাহ করা যাক। Bismillahir Rahmanir Rahim, and we have started for Dhaka, and একটু বাইকে ওয়েট ফিল করতেছি এখন, কারণ সিয়াম, অ্যাকচুয়ালি শুধু আমি না, সিয়ামও ওয়েট ফিল করতেছে, কারণ ভারী ব্যাগটা ওই ক্যারি করতেছে। সো 2 জনকে একটু সাবধানে সাবধানে যাওয়াটাই বেটার। ভাই সিএনজিগুলো ডেঞ্জারাস, দেখ। কুমিল্লা 67 কিলোমিটার্স, কিন্তু আমরা কুমিল্লা হয়ে যাব না, আমরা মাঝখান দিয়েই বাইপাস নিয়ে নিব বাইরের জন্য। আর সিন যেটা হচ্ছে যে আমি সিয়ামের ট্রাউজার পরে নিছি, কারণ আমার যে রাইডিং প্যান্ট আছে ওইটা পরে পরে মানে আমার পাচাটা 40 হয়ে গেছে আর কি। সো ওইটার যে স্টিচগুলো আছে ওইগুলো পর্যন্ত এখন শুয়ের মতো লাগতেছে। দ্যাটস ওয়াই ট্রাউজার পরে নিলাম, বাট গার্ড যা আছে সব পরে নিছি, আর গ্লাভস আপাতত পরে নেই, হাইওয়েতে উঠে পড়বো। সূর্যের আলোটা একটু কমা পর্যন্ত আমরা ওয়েট করছি। এখন 4:30টার দিকে আমরা, মানে এখন বাজে হচ্ছে 4:41, আমরা 4:36-37-এর দিকে বাইক স্টার্ট দিছি। এখন সানসেটের টাইম, হোপসো রোদের প্যারাটা খাবো না, গরমের প্যারাটা কম খাবো, আর মোটামুটি বাতাস খেতে খেতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য, আমাদের ঢাকা। সো আমরা আছি এখন হচ্ছে বাবুরহাট, আর এই বাবুরহাটের থেকে আমরা সামনে দিয়ে বায়ে ঢুকে যাব। বাই রোডটা কোথায়, একটা রেস্টুরেন্টের মতো কইয়ান দেখছিলাম, ওদিক দিয়ে বাড়ি ঢুকবো। চাঁদপুরের থেকে এই বাবুরহাটের কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের রোড দিয়ে আমরা ঢুকে যাচ্ছি টুয়ার্ড ঢাকা। সি টায়ার প্রেশারটা একটু দিয়ে নেই, বা অ্যাটলিস্ট চেক করে নেই, যেহেতু 2 জন মানুষ আছি। এই ব্যাপারগুলো একটু মেনটেন করাটা বেটার। আমি আগেও আপনাদেরকে ব্লগে বলছি 30 আর 40। আগে দেখেন কত কত আছে, 25, 30 করে দেন। কত আছে? 40। সো আমার গত 4-5 দিনে 5 PSI করে বোথ সাইডে থেকে কমছে। ভাই রে ভাই, বিদিক বাজার। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বেসিক্যালি এটা নিতান্তই গ্রামের রাস্তা, অ্যান্ড মানুষজন ভাই বুদ্ধিগুলো মনে বাসায় খুলে রেখে আসে। অ্যাকচুয়ালি না, এইভাবে বলাটা উচিত হবে না, মানে আমার বাসার সামনের রাস্তাতে আমি অবভিয়াসলি এরকম একটু রিল্যাক্সেই হাঁটি। সো এটা তো তাদের ঘরবাড়ির রাস্তা, সো তারা একটু রিল্যাক্সে হাঁটবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে আর কি একটু ওভার কেয়ারফুলি চালাইতে হবে। আমার যেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইমের মতো আমার পিলিয়ন হিসেবে আমি কোনো একটা মানে সেমি লং রাইড করতেছি, মানে 100 কিলো রাইড আর কি। ওফ দুর্দান্ত রাস্তা। আমরা আবার সাজিক চলে আসছি, খাগড়াছড়ি রোডে দিয়ে আমরা উঠতেছি। এই সামনেই হইতেছে চেকপোস্ট, এরপরে আমরা সাজেক ভ্যালিতে উঠবো। এই তো সাজেক ভ্যালিতে উঠেও গেছি। ভাই রে ভাই। তো যেটা বলতেছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম আমি পিলিয়ন নিয়ে একটা ছোটোখাটো রাইড করতেছি। সো আমার এখন একটা ছোটোখাটো প্রবলেম হইতেছে গিয়ার রেশিওতে মিল করা, মানে একটু ওলটপালট হয়ে যেতেছে, মানে থ্রটল রেশিও আর গিয়ারের সাথে। কারণ যেহেতু গাড়ির ওয়েট এখন বেশি আছে, তো সমস্যা নেই, হোপসো 10-15 মিনিট চালানোর পরে আবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। রাস্তাটা কিন্তু মজার আছে, সি চারপাশে পুকুর, গাছপালা, সবুজ, আমরা তার মাঝে 2 অবুজ। হরে যায়াম ভাই। ঢাকা কোন দিকে? বরিশাল নার্সারি। এই বরিশালে এসে বললাম নাকি? এটা কি ক্রসিং, জেব্রা ক্রসিং ওর হোয়াট ওয়াজ দ্যাট? ও সামনে দিয়ে কি যেন একটা আসতেছে, ওর আপার ডিপার্ট না, কিছু না, আই গেস কোনো একটা বোর্ড টোড বা লোহার কিছু পিস। এমনভাবে সূর্য আলো পড়তেছে মনে হইতেছে মানে 4টা আপার মেরা বসে আছে। সি ও অটোর পিছনে, হায় রে খোদা,
এটাতে সূর্যের আলো এমনভাবে পড়তেছে মনে হচ্ছে যে ডিপার মারতেছে কেউ। আচ্ছা, আপডেট অফ দ্য ট্যুর, মানে কিলোমিটার আপডেট, যেটা হচ্ছে সাজেক হয়ে চাঁদপুর হয়ে এখন আমরা ঢাকা যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের এই ট্যুরে 684.2 কিলোমিটার কমপ্লিট হয়েছে। বাইশাপ সড়ক পানির ট্যাঙ্কি। ঢাকার বোর্ড কই? এই ঢাকা কোন দিকে মামা? কোন দিকে? হ্যাঁ, এদিকে কোন দিকে যায়? রাস্তা ভালো কোনটা? আচ্ছা, ওকে, ঠিক আছে। এটার কথাই মনে হয় জিলানি বলছিল যে বাইরে যেতে হবে। আরে জোস তো, চলন মিলে চলে আসলাম নাকি? দারুণ রাস্তা। সো কোনো একটা রাস্তা ক্রস করে বাইরে ঢুকছি, মানে কোনো একটা রাস্তা না, পানির ট্যাঙ্কের রাস্তাটা ক্রস করে তারপরে বাইরে ঢুকছি। এখন এই রাস্তাটাই বললো যে অল্প একটু ভাঙা, বাইকে সমস্যা হবে না। ও ও, আবার কাশফুলও আছে, আর কি চাই? তারের উপরে পাখিও আছে। আচ্ছা, যারা চাঁদপুরবাসী আছেন তারা বলতে পারেন যে এই ব্রিজটা কোন ব্রিজ, কারণ আমি জানি না। আর এখান থেকে ব্রিজের অতটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ এইটা মানে সাইডের রেলিংটা অনেক বেশি উঁচা। চলো যাই ঢাকা এদিকে। ও, পোস্টার আর ব্যানার, শুধু মুখ চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হয় না। রাস্তাটা ভাল লাগতেছে, মানে নদীর পাশ দিয়ে তো জোস। নদী এই সাইডে যেমন নদী, ওই সাইডে ছিল হচ্ছে ইয়ের মতো, বিলের মতো। সাথে জিলানি নাই, তার মানে হইতেছে মাইলেজ আমরা পাবো আজকে 52 করে। জিলানি থাকলে আমি মাইলেজ পাই হইতেছে হলো 32 করে, মানে 20 কিলোর ডিফারেন্স হয়ে যায়। একটা বোর্ড গেছে মাত্র, আমি খেয়াল করতে পারি নাই, বাট সিয়াম নোটিস করছে। এই জায়গার নাম, মানে এখন আমরা যেখানে আছি, এটা ইটস কল ঠেটামিয়ার বাজার। ঠেটালিয়া, ও আচ্ছা, তার মানে এখানে নির্ঘাত কোনো লিয়া নামের মেয়ে ছিল যে অনেক ঠেটা ছিল, যার কারণে ঠেটালিয়া হয়ে গেছে। না, জোকস অ্যাপার্ট, প্লিজ ডোন্ট বি অফেন্ডেড। আর বাই দ্য ওয়ে, লিয়া আমার কাজিনেরই নাম। সো লিয়া, ইফ ইউ আর ওয়াচিং, আই এম সেইং ইট ফর ইউ। সো আমরা সাহেব বাজারে চলে আসছি। আরে জোসনা গাছটা সি, মানে পুরো একটা গেটের মতো বানায় ফেলছে। এই তো মনে হয় ভাঙার নসিব শুরু হইলো আমাদের। এনায়েত নগর, এটা এই ঠিক এই পয়েন্টের নাম এনায়েত নগর, যেভাবে অ্যারো দেওয়া, ঠিক এই পয়েন্টের নাম এনায়েত নগর। সানসেট অলমোস্ট হয়ে আসতেছে, বাট হোপসো সানসেটের আগে আমরা হাইওয়েতে উঠে যেতে পারবো। এত সুন্দর ঠান্ডা বাতাস, মনে হইতেছে ঢাকা ছেড়ে যদি এখানে কোথাও একটা জায়গায় বাড়ি টাড়ি করা যেত। আরে জোস একটা বাড়ি করতেছে, বাড়ির কথা বলতে না বলতে একটা জোস বাড়ি। ভাই যেই করতেছেন আপনার চয়েস ভালো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর গাছপালা চারদিকে, ভাই আমরা এই সমস্ত গাছপালার ফিল নেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে রেসোর্টে থাকতে যাই কেন? নিজের গ্রামের বাড়িটাকে একটু ডেভেলপ করলে তো হয়। ভাই রাস্তা যত যেতেছি তত আরও বেশি সুন্দর হইতেছে। আই এম লাভিং ইট। যদিও এই রাস্তাটা মনে হয় না দুপুরবেলা আসলে এতটা মজা লাগতো, সানসেটের সময় আসছি দেখে এত বেশি মজা লাগতেছে। দুপুরবেলা আসলে হয়তো বা একটু গরমটা বেশি লাগতো, বাট নাও ইটস পারফেক্ট। তো N1 না? হ্যাঁ, সো উই আর ইন N1, উঠে যাচ্ছি N1-এ। আর ভাই আবার কেন ভাঙ্গা? N1-এ ওঠার আগেও ভাঙ্গা দিয়ে উঠাবি? জানি না দেখতে পারতেছেন কি না, আমিও নিজেও দেখতে পারতেছি না। সো এইখানটাতে আমরা ব্রেক নিলাম আর আমরা বেরোইছি ওই যে ওই রোডটা দিয়ে। ডোন্ট এভার রাইড উইথ আ মোটো ব্লগার। তোর সাথে এত ভালোভাবে চালাইলাম আমি, এইরকম টুতিয়া বন্ধু থাকলে নেভার ব্রিং হিম টু ইয়োর রাইড। আমরা এখন একটু চাটা খাবো, তারপর আবার রাইড স্টার্ট করবো। প্রপারলি গ্লাভস টপস পরে ফেলছি। সো বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। N1-এর রাইডিং স্টার্ট করে ফেললাম। কাঁচপুর পর্যন্ত বলতেছে গুগল আন্টি যে জ্যাম নেই। আর আমরা এখন, ও এটা মেঘনা সেতুর টোল।
আরে জোস, মানে মেঘনার আগে আমরা ব্রেক নিছিলাম। সো উঠে গেছি মেঘনা ব্রিজের টোল ক্রস করে। আর দিনের আলো থাকতে থাকতেই মোটামুটি একটু স্টার্ট করলাম। আর আমার পিলিয়ন নেওয়ার পরে হেডলাইট উপরে উঠে গেছে। ওই ট্রাকের পিছনে আমার হেডলাইট, মানে যেখানে হাই বিম থাকার কথা ওইখানে হেডলাইট উঠে আছে। We are in Kaspur Bridge. এটার পানি অথবা ময়লা পড়ছে, ছটাল দিলাম, এই যে এখন একটু উঠতেছে। মাঝখানে লিটারালি রেফ পাইতেছিলাম না, এখনো হালকা হালকা ছাড়তেছে, এই এখনো মিস মারতেছে হালকা হালকা। সো আমরা উঠে যাচ্ছি মেয়র হানি ফ্লাইওভারে অ্যান্ড টেকনিক্যালি উই আর নাও ইন ঢাকা। তো আমরা এখন ঢাকা সিটিতে ঢুকে যাচ্ছি। যদি আবার থ্রটল বডি ক্লিন করতে হয় ঝামেলা পড়ে যাবো। মানে লাস্ট তো তেল নিলাম হচ্ছে ইয়ের থেকে, এই যে থ্রটল নাই, এই যে থ্রটল নাই ধাক্কাইতেছে। মানে লাস্ট তো তেল নিলাম হচ্ছে ইয়ের থেকে, ওই যে খাগড়াছড়ি থেকে। ওরা 75 পয়সা করে বেশিও রাখছে আর বাজে তেল দিয়ে দিল। সো রিজার্ভে দিয়ে তারপরে চালাইতেছি। আর এর পিছনে রিজন হচ্ছে হ্যাঁ, এবং বুঝতেছেন 2 দাগ এখনো তেল, তার মানে হচ্ছে মোর দেন 2.5 লিটার তেল হচ্ছে মিক্সচার। এখন সময় বাজে হচ্ছে 7:20, বড় ঘড়ির থেকে দেখাইলাম। সো ঢাকায় যেহেতু ঢুকে গেছি আর জ্যামেও যেহেতু পরে আসি, সো আজকের মতো এখানে এই রাইডটা শেষ করে ফেলি, এই ব্লগটাও শেষ করে ফেলি। তেলে একটা বড় সড়ো ঝামেলা হয়েছে, এটার কি হয়েছে পরে আপডেট দিয়ে দিব আপনাদেরকে কোনো একটা ব্লগের মধ্যে। সো ডোন্ট ওয়ারি, আমার স্কারলেট বাবুকে I will take care. So I'll be signing out. Do subscribe and enjoy the life, and don't forget one more good thing, and that is I love you guys. 3000 boom. Total ride complete 777.9.